প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। প্রকৃতি, আমরা প্রকৃতিরই সন্তান। প্রকৃতিতে আমাদের জন্ম, প্রকৃতিতেই আমাদের লয় শেষ। তো সুতরাং প্রকৃতি হচ্ছে এমন একটা যেখান থেকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। একটা বাচ্চা নিজেকে সমৃদ্ধ করতে পারে। গাছপাল, পাখি, ফুল, তৃণলতা সবকিছুই মধ্যে একটা জীবনের স্পন্দন আছে। এই স্পন্দনের সঙ্গে যখন একটা শিশুর মনের স্পন্দন মিলে যায়, তখন সেই শিশুটা একটা পরিপূর্ণ বিকশিত মানুষ হওয়ার পথ খুঁজে পায়। ঢাকা শহরে অনেক প্রজেক্টে যাই, তো সেখানে এই প্রজেক্টটা একটু ব্যতিক্রম ধর্মী একটা প্রজেক্ট। পুরা ছাদ থেকে মানে নিচ পর্যন্ত একেবারে এন্ট্রি লেভেল পর্যন্ত টোটালটাই হলো যে সবুজে সাজানো, এবং বেশ কিছু ব্যতিক্রম ধর্মী গাছপালা দিয়ে সাজানো। সেখানে হার্বাল টি আছে, বিভিন্ন অর্নামেন্টাল গাছ আছে, তুলসী, বাসিল, পুদিনা, এই গাছগুলো সন্নিবেশিত করা আছে। তো এটা আসলে খুব, এক কথায় যে এক্সট্রা একটা ব্যতিক্রম ধর্মী একটা হাউজিং এখানে। অভিজ্ঞতাটা খুব ভালো, কারণ হচ্ছে যে আমরা আগে থেকেই জানতাম যে বিডিডিএল ভালো সার্ভিস দেয়, তো সেই দেখেই আসছি। এবং আমরা যখন থেকে যুক্ত হয়েছি তারপর থেকে কোথাও কোনো ব্যত্যয় দেখিনি। বিডিডিএল প্রকল্পের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা আছেন, কাজ করছেন, টোটাল টিম ওয়ার্ক সবাই খুবই কোঅপারেটিভ, আন্তরিক, এবং তারা আসলেই সবকিছু এত কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেন। বা আমরা যখন যে কাজে তাদেরকে কল করেছি বা যে কিছু বলেছি, তারা এত সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছেন এবং এত সময় মতো সবকিছু করেছেন। আমরা আসলেই খুশি। আস্থা কেন গড়ে উঠেছে, আসলে এটা তো অনেক দিনের সম্পর্ক, সেটা বলবো না। হঠাৎ করে আগে অনেকদিন থেকেই বিডিডিএল এর অনেকগুলো অ্যাড দেখছিলাম। তারপরে একদিন এখানে দেখতে এসে মনে হলো জায়গাটা অনেক সুন্দর, ঢাকা শহরের মধ্যে নিরিবিলি। প্লাস ওনারা যারা আছেন তাদের মানে কোঅপারেশন দেখে মনে হলো, বা প্রজেক্টের অগ্রগতি দেখে মনে হলো যে এটা মোটামুটি ভালো হবে। এজন্যই আসলে আস্থা রেখেই আমরা বিডিডিএল এর সাথে এগোলাম, এবং পরবর্তীতে তার যে শীর্ষস্থানীয় যিনি আছেন, উনার আন্তরিকতা, সহযোগিতা সবকিছুই আমাদেরকে আসলে মুগ্ধ করেছে, এবং আমরা আসলেই খুশি। না, অনুভূতি খুব ভালো যে সময় মতো ফ্ল্যাটটা পাবো কিনা। তো আজকে যখন কাগজ পেলাম তখন ভালো লাগছে যে আমরা থাকবো ভবিষ্যতে। এজন্যই বিটিডিএল কে ধন্যবাদ। আমার কাছে মনে হয় কি, আমি কম্পেয়ার করি এইভাবে, আমরা কিন্তু নেচারের একটা পার্ট। আমরা নেচারের একটা পার্ট যেহেতু, সেহেতু মাটিও নেচারের একটা পার্ট। সো আমরা আর মাটি আলাদা কিছু না। কিন্তু আমরা শুধু প্রয়োগটা জানি। প্রয়োগটা জানি না দেখে মাটি আমাদের খুব অবহেলিত। কিন্তু সারা ওয়ার্ল্ডে যত ভ্যারাইটি, তার থেকে অনেক বেশি ভ্যারাইটি আমাদের দেশে, কিন্তু আমরা আমাদের মতো করতে পারি না। এটা আস্তে আস্তে ঘুচে যাচ্ছে। যে বিডিডিএল শুরু করলো মাটি দিয়ে, আর অনেকগুলো প্রজেক্টে কাজ করছি আমরা। সো মাটির জয় হবে। বিডিডিএল এর সঙ্গে কাজ করে আমার সবচেয়ে বড় তৃপ্তির জায়গাটা হলো, বিডিডিএল এ কোনো জায়গায় আমি ব্যাপারটা নাই।
BDDL এ অলওয়েজ সব ব্যাপার আমরা, এটা সবচেয়ে পাওয়ারফুল। একটা জায়গা থেকে আরেক জায়গায় আসা, এটাকে আমরা বলি ঠাঁই নাড়া হওয়া। সেই ঠাঁই নাড়া হতে গিয়ে পুরনো কিছু স্মৃতি, সেখানকার আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সেগুলো যেমন তারা রেখে আসবেন কিংবা সাথে করে নিয়ে আসবেন, নিয়ে এসে নতুন করে আর এক জায়গায় নিজেদেরকে থিতু করবেন। এইভাবেই মানুষ আসলে সারা জীবন ধরে চলছে। এই চলা তার অবিরাম, এই চলা অশেষ, এই চলা কোনোদিনই শেষ হয় না। বিডিডিএল পিস পার্ক শুধু একটি ভবন নয়, এটি আমাদের মেধা, শ্রম, স্বপ্ন এবং দায়িত্ববোধের চূড়ান্ত প্রতিচ্ছবি। অনেক রাত জাগা মুহূর্তের, অনেক সম্মিলিত প্রচেষ্টার আজ রূপ নিয়েছে বিডিডিএল পিস পার্ক ভবনে। আমরা কেবল স্থাপত্য নয়, আমরা প্রাধান্য দিয়েছি সুষ্ঠু জীবনধারা ও মানসিক প্রশান্তিকেও। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আজকে এই কি বলে স্বপ্ন পূরণের উৎসবে যারা এখানে আমাদের অতিথি, সম্মানিত ভূমি মালিক, গ্রাহকগণ এবং আমাদের বিডিডিএল পরিবারের সদস্য এবং যাদের অক্লান্ত চেষ্টায় আজকে আমরা যেটার জন্য এই প্রোগ্রামটা করতে পেরেছি, তাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় যে এই প্রজেক্ট আজকে যারা এখানে আসছেন, জানেন এটা এই প্রকৃতি উপভোগ করছেন, তাদের কাছে মনে হবে কি এর থেকে ভালো পরিবেশ, কত বড় বড় ভালো ভালো জায়গা হতে পারে, হবে না। এক্সপেন্সিভ বাড়ি আমি দেখছি 10 কোটি 12 কোটি টাকার বাড়ি ভিতরে ঢুকলে দম বন্ধ হয়ে আসে। এখানে তা না, এর থেকে যারা এখানে বসবাস করছেন, যারা ফ্ল্যাট পেয়েছেন, তারা অতি ভাগ্যবান। বিডিডিএল এর যে স্টাফরা আছে তারা কিন্তু খুবই ডেডিকেটেড এবং ওরা একটা দলপতি পেয়েছে, ইকুয়ালি অ্যাফেকশনেট, ওরাও ওদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আর একটা মজার জিনিস দেখলাম যে কোনো হ্যান্ড ওভার সেরিমনিতে তারা কনস্ট্রাকশন ওয়ার্কার দিকে এনে রেকগনাইজ করে না, এখানে সেটাও করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা মানুষ যারা এখানে পরিশ্রম করেছে, কন্ট্রিবিউট করেছে, তাদের জন্য তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে যে হ্যাঁ তোমার কাজটা আজকে আমাদের এই সব মিলে একটা মহৎ একটা সৃষ্টি হয়েছে। ল্যান্ড ওনার হিসাবে বিডিডিএল এর এমডি বাতিল সাহেবের সঙ্গে আমার 2012 সালে পরিচয় হয়েছিল। তখন আমি জাপানুল্লাহ ফ্রেন্ডশিপ হাসপাতালের হসপিটাল ডাইরেক্টর ছিলাম। অনেকগুলো ডেভেলপারের সঙ্গে কথা বলেছিলাম, সেভাবে বাতেন খান বিজয় হয়েছে। এরপর ওনার সঙ্গে দীর্ঘ 8-10 বছর আমার প্রতিদিনই 7-8 ঘন্টা করে কাটতে অবশেষে 2021 সালে ওনার সঙ্গে আমি অফিসের কলটাকে আসি।
নভেম্বরের 2 তারিখে আমরা মাটি কাটা দিয়ে আমাদের একটা কাজ শুরু হয়েছিল। আজকে 31শে জুলাই, 25-এর ভিতর আমরা আজকে হ্যান্ড ওভার পেলাম। যথাসময়ে যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে প্রজেক্টটা হওয়ার জন্য বিডিডিএলকে ধন্যবাদ, বিশেষভাবে বাতেন খানকে অসংখ্য ধন্যবাদ। বিডিডিএল এর জার্নি আমাদের সেই 2002 সালে, এই দীর্ঘ অলমোস্ট 2 যুগে আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এবং ঢাকার বাইরেও বেশ কিছু প্রকল্প আমরা হস্তান্তর করেছি। তো আমরা চাই ঢাকা শহরের প্রতিটা বাড়িতে এরকম হাজার হাজার গাছ থাকবে, এরকম ফ্যামিলি গেট টুগেদার থাকবে, ওয়েল লাইব্রেরি থাকবে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ডিজিটাল পরিবারের এবং আমাদের সাথে যারা যারা সাপ্লায়ার, কন্ট্রাক্টর, আমাদের বিজনেস অ্যাসোসিয়েটস সবাই আমাদের যেভাবে পূর্বে এই 2 যুগে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে। এবং এটা করলেই আমরা সারা দেশব্যাপী আমাদের যে পরিবেশ বান্ধব আবাসন এবং রিসাইক্লিংয়ের যে বিষয়টা আছে এবং জলবায়ু পরিবর্তনের জন্য যে আমাদের প্রচুর গাছপালা লাগানোর দরকার এবং ইলেকট্রিক লাইটের কনজাম্পশনটা কীভাবে কমানো যায় সেটা আমরা চেষ্টা করব। এটা সবাই করুক, আমাদের দেখা দেখি, এটাই আমরা আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।